প্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের সবাইকে ক্যারিয়ার গাইডলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা। যারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন কিংবা হচ্ছেন অথবা হবেন চিন্তা ভাবনা করছেন, তারা সবাই একটা প্রবলেম ফেস করে, যেটা হলো বর্তমান সময়ে ভিসা ইস্যু আছে ভারতে। আপনারা জানেন যে গত 5 তারিখের পরে যখন এই দেশে রেজিম চেঞ্জ হলো, সরকার পরিবর্তন হওয়ার পরে স্টুডেন্টরা যখন আবেদন করে, স্টুডেন্ট এবং মেডিকেল ভিসা দিচ্ছে, কিন্তু বিষয়টা হলো যে স্টুডেন্ট ভিসা যখন দিচ্ছে, আমরা যেভাবে আগে আবেদন করতাম, সরাসরি স্টুডেন্টদের অনলাইনে আবেদন করে দেন হলো আমরা কাগজপত্র ইন্ডিয়ান বিএফএস সেন্টারে জমা দিতে পারতাম। জমা দেওয়ার পরে তারা ওখান থেকে ভিসার প্রসেস করে দিত। কিন্তু এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো আপনি স্লট নিতে হয় এবং হলো আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়। এই ডেট নিয়ে তারপরে হলো কাগজপত্র জমা দিতে হবে, কিন্তু আপনি তো এই ডেটটা পাচ্ছেন না, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা। তো এই অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি কিভাবে পাবেন? অনেক স্টুডেন্টই আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করে তাদেরকে তো আমরা সহযোগিতা করি, কোন কোন প্রসেসে যেতে হবে, কিভাবে যেতে হবে সেটা আমরা বলে দেই। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে আবেদন করে, কিংবা হলো ইন্ডিয়াতে কোনো স্টুডেন্টের মাধ্যমে দেখা গেল যে প্রসেস করে আবেদন করে, কিংবা সরাসরি দেখা গেল যে যে কোনোভাবেই সে ভর্তি হয়েছে, এরকম প্রক্রিয়ায় সে ভিসার জন্য প্রসেস করতে পারে না। তখন আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা তো ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আপনারা আমাদেরকে ভিসা করে দিতে পারেন। অ্যাকচুয়ালি আমরা আসলে ভিসা করি না এবং ভিসা করে দিতেও পারি না। আপনি যদি ভিসা করতে চান তাহলে আপনাকে প্রথম যে প্রসেসটা সেটা আমি বলবো, সেটা হলো আপনার টোটাল একটা ডকুমেন্ট রেডি করে আপনার টোটাল ফাইলটাকে ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে জমা দিতে হবে। হাই কমিশনে গিয়ে জমা দেওয়ার পরে, টোটাল ফাইল রেডি করে জমা দেওয়ার পরে হাই কমিশন থেকে আপনাকে একটা ফোন করবে। ফোন যখন আপনি পাবেন তখন তারা আপনাকে হয়তোবা হাই কমিশনে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকবে, কিংবা আপনাকে সরাসরি তারা বিএফএস সেন্টারে কাগজপত্র জমা দিতে বলবে। তো যদি হাই কমিশনে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকে তাহলে আপনাকে ইন্টারভিউতে যেতে হবে, আর যদি সরাসরি জমা দিতে বলে তাহলে আপনি গিয়ে কাগজপত্র জমা দিবেন এবং ওখান থেকেই আপনার পেমেন্টটা নিয়ে নেবেন। আপনারা জানেন হয়তোবা যে আগে 824 টাকা দিয়ে আবেদন করা যেত, এখন কিন্তু আপনার ভিসা ফি বাড়িয়ে ফেলেছে এবং এটা কিন্তু 1500 টাকার উপরে হয়েছে। তো আপনাদের কিন্তু ওই প্রসেসে আগাতে হবে। সেকেন্ড আরেকটা প্রসেস, সেটা হলো আপনাকে ইন্ডিয়ান বিএফএস সেন্টার হাই কমিশনে মেইল করতে হবে। আপনি মেইল করার পরে যদি মেইল থেকে আপনাকে মেইলের রিপ্লাই মেইল আসে এবং আপনাকে যদি ফোন আসে, দেন হলো আপনি কাগজপত্র জমা দিতে পারবেন। আরেকটা বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনাকে যেতে হবে। আপনি হলো ওদের সাইটে ঢুকবেন, সাইটে ঢোকার পরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান, ওইখানে গিয়ে আপনি পেমেন্টটা দিয়ে তারপরে হলো পেমেন্টের একটা রিসিপ্ট দিবে, ওই রিসিপ্ট কপিটা নিয়ে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে। সো যে যে জায়গা থেকেই আবেদন করেন না কেন, আমরা যেহেতু ইন্ডিয়ান ইউনিভার্সিটি সরাসরি অ্যাডমিশন অফিস, আমরা কোনো এজেন্সি না, সরাসরি অ্যাডমিশন অফিস। সো আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমে প্রসেসটা করতে পারবেন। আপনি যদি সরাসরি মনে করেন যে হ্যাঁ আপনি ইন্ডিয়ার কোনো ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাডমিশন হয়ে গেছেন, লাকিলি আপনার হয়ে গেছে, আপনি ভিসা করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা উইলিংলি আপনাকে সহযোগিতা করবো, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। আর একটা বিষয় হলো যে এখন ভিসার জন্য কিন্তু 15 থেকে 20 দিন সময় লাগে এবং আপনাদের ক্লাস কিন্তু খুব সন্নিকটে। সো আপনারা যারা এখনো ভর্তি হন নাই অথবা ভর্তি হওয়ার বিষয়ে ভাবছেন, খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা আবেদন করুন, কারণ আপনাকে অন্তত 1 থেকে 1.5 মাস হাতে সময় রেখে তারপরে হলো আবেদন করতে হবে। কারণ আপনি জানেন না, আপনি যদি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতেন, হয়তো আপনি আজকে ভর্তি হতেন, আগামীকালকে গিয়ে আপনি ক্লাস স্টার্ট করতে পারতেন। কিন্তু এটা যেহেতু দেশের বাইরে, সো আপনার ভিসার বিষয় আছে, আপনার ইউনিভার্সিটি থেকে সকল ডকুমেন্ট আসবে, তারপরে আপনি ভিসা পাবেন, তারপরে বাংলাদেশ থেকে ফ্লাই করবেন অথবা বাংলাদেশ থেকে আপনি যাবেন, এটার জন্য একটা বড় পরিকল্পনা আছে। সো আমাদের 1-1.5 মাস হাতে সময় রেখেই তারপরে হলো প্রসেসটা করতে হয়। আশা করি সব এই ভিসা রিলেটেড যে প্রবলেমগুলো আপনাদের কাছে ছিল বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো 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 কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আমাদের সাথে এই ভিডিওর নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনি নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা সহযোগিতা করবো। ধন্যবাদ।